গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি আমাকে টাটা করে স্কুল চলে গেল আর আমি চলে আসলাম বাগানে। গাছে দেখো আজকে কতগুলো জবা ফুল ফুটেছে। ভীষণ ভালো লাগে জবা ফুলগুলোর রঙটা না এত মিষ্টি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। কতগুলো ফুল ফুটেছে। আগের দিন ফুল নিতে আসেনি, দেখো জবা ফুলগুলো ঝরে পড়ে গেছে। আর গাঁদা গাছগুলো যে নিয়ে এসেছিলাম এখন কি সুন্দর তরতাজা রয়েছে। তার মধ্যে দু একটা গাছ জানো তো কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। বদমাশি করার লোকের তো আর অভাব নেই। যাই হোক, আমি ঘরে এসে দেখি অতনু ফোন দেখছে। ওর এখন কোনো কাজ নেই, কিন্তু আমার তো অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। ঘুম থেকে ওঠার পর না বুঝতে পারি না কোন কাজটা আগে করব। ঘনুগুড়োকে বেঁধে রেখেছি, দিদি কাজ করছে। ঘনুগুড়োকে ভিডিওতে কমই দেখতে পাবে, কারণ সারাক্ষণই ও ঘুমোয়। ওর যে এত ঘুম কোথা থেকে আসে মাঝে মাঝে না আমার বিরক্ত লাগে যে সারাক্ষণই ও ঘুমায়। দেখো গাছ থেকে কত ফুল তুলে নিয়ে এসেছি। আজকে সিংহাসনটা পুরো ভরে যাবে। কয়েকদিন ধরে যেই মহিলাটা আমাদের গাছের ফুল নিয়ে যায় সে নিচ্ছে না। ভালোই হয়েছে, আমাদের ফ্ল্যাটেরই একজন দাদা বকা দিয়েছে যে অন্য বাড়ির লোক কেন আমাদের ফ্ল্যাটে ঢুকে ফুল এরকমভাবে তুলে নেবে। সেই জন্য কদিন ধরে সে আর ফুল তুলতে আসছে না। সেই জন্য আমার গাছে এখন অনেক ফুল। সিংহাসনটা পুরো ভরে যায়, দেখতে খুব ভালো লাগে। তারপর গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম, ফুলগুলো দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। লাল কাপড় পাতা তো, তার উপর সাদা ফুলগুলো কি সুন্দর যে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তোমরা আমাকে জানিও তো কেমন লাগছে। দেখতে দেখতে সময় হয়ে গেছে, হামিদাদিও চলে এসেছে। হামিদাদির ঘর মোছা চলছে এখন। আর দিদি ওখানে জল নিয়ে কী করছে কে জানে। দেখতে দেখতে সময় হয়ে গেছে, ওরাও একটু পরে চলে যাবে। আমি পুরো একা, ঘনু বুড়োর সাথেই সময় কাটবে। আর অতনু বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। বাচ্চা এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। মায়ের টিফিনটা রেডি করে রেখেছি, ও নিয়ে বেরোবে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে তোপসে ফ্রাই, ফুলকপি আলুর তরকারি আর পটল ভাজা। ফুলকপির তরকারিটা একদমই অল্প একটু হয়েছে। তারপর আমি ঘরের কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরকে একটু জেমস দিয়ে পুজো দিয়েছি। আর মা এখানে ওলকচুর তরকারি, শাক, বড়া আর একটু সিন্নি পাঠিয়ে দিয়েছে। সিনটি স্কুল থেকে চলে এসছে, ও স্নান টান করলো। তারপর একসাথে লাঞ্চ করলাম। অতনু দেখো অলরেডি ঘুমিয়েও পড়েছে। মা মেয়ের বিছানা রেডি, একটা টানা ঘুম দেবো। ঘুম থেকে উঠলাম, সিনটির ম্যাম এসছে, ও পড়তে বসে পড়েছে। আর আমি এদিকে বসে একটু নিজের কাজ করছিলাম, এডিট করলাম। আর এই ছোট্ট ছোট্ট চুলগুলোর জন্য আমার এখন হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারছি না, একরকম চুল বাঁধতে হচ্ছে। সিনটি তো পড়তে বসেছে, আর আমার এদিকে বিছানা এখনও গোছানো হয়নি, বিছানা গোছাতে হবে। অনেক কাজ রয়েছে, নিচে ফ্রেশ হব। সিনটির পড়া হয়ে গেছে, দেখো এসেছে লুডো নিয়ে। ঘুরতে গেছিলাম, আম্মা দিদিন আমি লুডো খেলেছি, সেখান থেকেই একটুখানি লুডো খেলা শিখেছে। আর নিয়ে আসলো চাউমিন, চাউমিনে নিয়েই নাচ শুরু করে দিয়েছে, কারণ ও এখন চাউমিনটা খেতে বেশ পছন্দ করে। তারপর মা মেয়েতে খেয়ে নিলাম। অতনু আসার জন্য আর ওয়েট করিনি, কারণ খিদে পেয়ে গেছিলো। সিনটি করছে স্কিন কেয়ার, আমার সব কিছু কমপ্লিট, স্কিন কেয়ারও হয়ে গেছে। এবার ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। চুল নিয়ে না আমি ভীষণ অবসেস হয়ে পড়েছি, জানি না কবে চুলটা ঠিক হবে, দেখা যাক। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।